বাজিবি না তারে আহারে হরি বল রাধে আহারে ঢোলক মন্দিরা পেহলা সীতারা ঢোলক মন্দিরা পেহলা সীতারা বাজিবি নায়ক তারে আহারে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আবার নাচে নাচে নারদ মুনি রে 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 আহারে আহারে কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে
গণপতি নাচে মুনি রে আরে নাচে নাচে নারদ মুনি রে আহা নাচে নাচে নারদ মুনি রে আহা নাচে নাচে নারদ মুনি রে আহা রে আহা রে নীলাকাশে চাঁদে উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে নীলি নীলি আকাশে চাঁদে উঠেছে নীল নীল আকাশে চাঁদ উঠেছে আবার নীল পরে আকাশে চাঁদ উঠেছে নীল করে ভগবান নীল আকাশে চাঁদ উঠেছে হরি বল হরি বল হরি বল আহা রে আহা রে তা তা থইয়া থইয়া তিনি কিটি ধা তা তা থैया থैया তিনি কিটি নাম ছিল থैया থैया তিনি কিটি নাম ছিল তা থैया থैया তিনি কিটি নাম ছিল তা থैया তা তা তিনি কিটি তা তিনি কিটি নাম ছিল তিনি কিটি নাম ছিল তিনি কিটি নাম ছিল তা তিনি কিটি তা তা তিনি কিটি নাম ছিল তিনি কিটি নাম ছিল তিনি কিটি নাম ছিল তা তিনি কিটি নাম ছিল বাজে মৃদঙ্গ বাজে ধোতারা বাজে কাশি বাজে মৃদঙ্গ চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সব চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো ভাই চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো সব চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো ভাই চাঁদের বামে দাঁড়ালো চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চা 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো দেখো নাচিতে লাগিলো নাচিতে লাগিল নাচিতে লাগিলো আর নাচিতে লাগিল দেব সবার মাঝে বিহুলা নাচিতে লাগিল দেব সবার মাঝে বিহুলা নাচিতে লাগিল দাহ উলুর ধ্বনি গো দাহ উলো ধ্বনি গো দাহ শঙ্কের ধ্বনি গো আর দেহ শঙ্খ ধ্বনি গো দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো আর দেব সবার নৃত্য করে বেহুলা সুন্দরী গো আর দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো আর দেব সবার নৃত্য করে বেহুলা সুন্দরী গো ঝুনু ঝুনু বাজে রে নুরু ঝুনু বাজে গো ঝুনু ঝুনু বাজে গো নুরু ঝুনু বাজে গো দেব সবার পায়ের নুপুর ঝুনু ঝুনু বাজে গো আর দেব সবার পায়ে নতুন নুরু ঝুনু বাজে গো দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো কোথায় জয়া বিজয়া সিংহ বাহিনী সাজিয়ে দাও এই মুহূর্তে নিয়ে চলো ওই পূর্ণ দেব সবার মাঝে আপনার মা মামি আসছে এই কি হয়েছে মামা তাই তো তোমার এই পূর্ণ দেব সবার মাঝে প্রবেশ করেছি কত না হোক কত না দোষ করো তবে তো স্বামী মামি নারদ এখানে কি করতে এসছো নারদ মামি তোমাকে নিমন্ত্রণ দেয়নি মামা বারণ করেছিল নিমন্ত্রণ দিতে নিস্তব্ধ হও আমি সত্যি বলছি মামা বলেছে যে আমার মামি তোমার মামি চণ্ডীকে নিমন্ত্রণ দিও না তাই তোমাকে মূর্খ বলেছে অনেক কিছু বলেছে মামা গালাগালি ঠিক আছে সর্বপ্রথম আমি স্বামীকে প্রণাম জানাই কেন না ওম নমঃ শিবায় নমঃ শিবায়
हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम जाता धाराय ओम जाता धराय हरे हरे भोले नमः शिवाय ओम जाता धराय ओम जाता धराय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय আয়ুষ্মতী ভব। এসো পার্বতী, আমার বাম পাশে এসো। তাই তো, আমি তো বাম পাশে বসবো প্রভু। আমি শুনতে চাই এ পুণ্যদেব সভা কিসের জন্য আয়োজন হয়েছে? পার্বতী, এই সভা কিসের জন্য বসানো হয়েছে? হ্যাঁ, আমি দেবাদিদেব মহেশ্বর, আমি ত্রিকালদর্শী। তাই এই সভা, এই কৈলাস সভাবারও বহুদিন ধরে মনে হয় যেন শূন্য পড়ে রয়েছে। হ্যাঁ। তাই তো মনে অভিলাষ আমার এক সভার আয়োজন করেছি। কে কে নৃত্যর গীত করবে? রম্ভা, চিত্রলেখা, না না তো। মামি তবে কি? মামি এখানে তো নৃত্য গীতের নারদ। আয়োজন হয়নি। তোমার তোমার সতী নৃত্য করবে নারদ, মামা? কিছু না এখানে কোনো নর্তকী রয়েছে? না না তো। চুপ করো বুড়া। আমি বলি শোনো বুড়া, তোমার বুদ্ধির বিপরীত। হরি বল। মরি ঘরে ভাত নাই, কর নিত্য গীত করে নারী লিয়া আছো নিত্য গীতে। উপবাস যায় পেট পুরি তাতে, আমি দাও চল গড়গড়িয়া ফুটে। হাত পো ধো বুড়া খাইতে বসে, নিশার ঝুঁকে বুড়া সাপান্ন খাই। কার্তিক গণেশ আমার অনহিলালয়, তবে কি বলবো বুড়ার ব্যবহার। ক্রোধ সম্বল করো পার্বতী, নারদ লাগিয়েছে এই অনুমানী। না 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 না, আমি কিচ্ছু জানি না মামা। তবে শোনো পার্বতী, সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতিনিন্দা উচিত নয়। নিস্তব্ধ হো বুড়া। আমি শুনেছি গঙ্গা ছাড়বে, দুর্গা ছাড়বে, ছাড়বে কালী, আর নতনীলিয়া করবে ঘর বাড়ি। নতনীলিয়া বুড়া দূর কর বাড়ি, আমার বাড়ি আসলে পুরাইব চুল দাড়ি। পার্বতী, হ্যাঁ, তোমারে ছাড়িয়া যদি অন্যের চাহিব, তোমারে ছাড়িয়া যদি আমি অন্যের চাহিব, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি নিয়ে কেন আমি ঘর করিব? নিস্তব্ধ হো বুড়া। কেস পাকিল বুড়া, দ্বন্দ্ব ঝরিল, এ হান কর্ম তোমার কোনদিন না গেল। পার্বতী, কি ছি বলছো বুড়া, তুমি? ছি। আমি মানছি প্রত্যহ যাই আমি কুচলি পাড়াই, তবু কি আমি কোনোদিন করেছি নিজের বড়াই? হিমালয়ের কন্যা তুমি নামেতে পাষাণ, ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। তার বাপের লাজ কি, তুই তো হলি সেই পাপের ওঝি। নিস্তব্ধ হো বুড়া। বাঘ ছাল পরে আছো গালাতে রুদ্রমালা, আর সবাই বলে তোমায় পাগলা ভোলা। ছি বুড়া, ছি। এ সত্যই পার্বতী, পরিণতি আমার বাকছাল
শরীরে বিভূতি ভূষণ, গলায় রুদ্রাক্ষের মালা, তাই তো সবাই আমায় বলে পাগলা ভোলা। তাই শোনো পার্বতী, হ্যাঁ নর্তকী নহে সেই সাহের ঝিয়ারি, উহার স্বামীকে মারিয়াছে পদমা কুমারী। নর্তকী আসিয়াছে মাঙ্গিবারে ধন, কিছু ধন দিয়া তারে বিদায় করো এখন। নর্তনী আমার সম্মুখে দাঁড়াও। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। নিস্তব্ধ হবেন না, ছলনারে আশ্রয় দিচ্ছ এ পূর্ণ দেব সবার মাঝে। শোনো মা গো তুমি হেমন্ত কুমারী, তোমার চরণে জানাই দুঃখের কাহিনী। তোমার বর্ণনা আমি গ্রহণ করতে চাই না কন্যা। আমি পূর্বে জন্মে ছিলাম মাঙ্গু ইন্দ্রের বিদ্যাধরী, সত্য বাক্য করে নামিয়েছি জয় বিশ্ব হরি। আরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি। আমি বুঝতে পেরেছি কন্যা, তুমি বিশ্রাম করো। প্রভু শুনেছ পার্বতী, হ্যাঁ নর্তকী নহে সে যে সাহের ঝিয়ারি। আরে বুঝতে পারছো ভাগ্নে? আমি বলি শুনবরা আমারে বচন, তোমার নন্দরী ছাড়া করিয়া ভজন। প্রথম যৌবন কন্যা বিহলা সুন্দরী, অল্প বয়সে মনসা তারি করেছে রারি। নাহি মাঙে ঝনঝন নাই মাঙে শাসন, মনসাকে দেখায় বুঝাও কারণ। অপেক্ষা করো পার্বতী, কোথায় ভাগ্নেশ্রী? হ্যাঁ মামা, মামা বিলম্বন নাহি প্রয়োজন, অতি সত্বরে ছুটে যাও মনসার ভুবন। কেন মামা? মনসাকে ডাকিবারে। মনসার কাছে গিয়েছিলাম আমি। হ্যাঁ। মনসা আসতে পারবে না, মনসাকে জ্বর হয়েছে, চাকাচাকি জ্বর। চাকাচাকি পায়ের জ্বর? তলায় আছে, হাঁটিতে নেই, হাঁটিতে আছে, পেটে নেই, পেটে আছে, নাকে নেই, নাকে আছে, মুখে নেই, মুখে আছে, গানে নেই। নারদ, দেবদেবী আবার জ্বর? হ্যাঁ মামা। তবে তো বড় ঔষধের প্রয়োজন। হ্যাঁ, তবে শোনো হে নারদ ঋষি, কার্তিক গণপতি তিন ভাই যাও অতি শীঘ্র গতি মনসাকে আনিবারে। স্বেচ্ছায় যদি না আসে মনসা, হস্তে শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে এসো এই কৈলাস ভুবনে। এ ভাই গণেশ, কার্তিক, মুখটুক দেখে তো এমনি ভয় লাগছে ভাই। মোজগুলো জমদুদের মতো করে রেখেছি তাই। হাই, আমরা এই মুহূর্তে মনসার কাছে যাবো। কোথায় পদ্মাবতী? ও বোন পদ্মাবতী, চলো ওখানে যেতে হবে মনে হয়। এ কি নারদা, একটু এগিয়ে আই বোন। ঘরে ঢুকে আছে। ওরে তোকে আমরা নিতে এসেছি আবার। এ কি নারদা, হ্যাঁ বোন। আবার আমার সূর্যধামে এলে? হ্যাঁ, তোমার জ্বর হয়েছে না, জ্বরের ওষুধ এনেছি। কোথায়? এই যে ওষুধ। ওই যে কার্তিক হলো সুই, গণেশ হলো ট্যাবলেট। গণেশ দা আমার প্রণাম নেবেন। হে কি করলে কার্তিক দা? ঠিক করেছে বোন। এই বন্ধনে জ্বালা যে আমি শুনতে পারি না। হ্যাঁ হ্যাঁ এই হস্তে বন্ধন আমায় খুলে দাও। হ্যাঁ, ওখানে দিবা। ও কি ও গো কার্তিক দা, ঠিক আছে ঠিক আছে, খুলতে খুলতে আসো। হস্তের বন্ধন খুলে দাও। আয় ও গো বন্ধনের জ্বালা দাদা সহে না পরাণে। ও গো না যাবো দাদা কৈলাস ভুবনে। তুমি শেষের বেলা খুলিও। ও গো হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে। ও
আরে বন্ধনের জ্বালাই আমি সহিতে না পারি আরে হায়রে দাঁড়ন মিথি ছিল কপালে আরে খুলে দাও ও কার্তিক দাদা ওই না বন্ধনের জ্বালা দাদা সইতে না পারি ওই না কি হবে দারুণ বিধি সে খুলিবে বন্ধ ওই না কার্তিক দাদা খুলে দাও হস্তের বন্ধন আস্তে আস্তে খুলো এক একই খুলো এক একই খুলো এক একই খুলবে আরে খুলে দাও দাদা বন্ধনের জ্বালা কার্তিক ও জ্বালা সহিতে না পারি আরে সকলে খুলে দাও আমার বন্ধন খানি আইরে আমার দারুণ বিধি এছিল কপালে আরে শঙ্খ ধ্বনি উলো ধ্বনি দিয়া খুলিও ওই শঙ্কর ধ্বনি উলোর ধ্বনি দিয়ে তোমরা খুলো সইতে পারি না দাদা বন্ধনের জ্বালা আরে কোথায় আছো না গো গণ এসো তাড়াতাড়ি আরে হস্তের বন্ধন দাদাই আমি সহিতে না পারি আরে শঙ্কর ধ্বনি উলোর ধ্বনি দিয়ে তোমরা খুলো আরে এসো মামা সিনা খুলে দাও বন্ধন কি হবে এমন দরদি খুলে দেবে বন্ধন আরে সহিতে না পারি দাদা বন্ধনের জ্বালা আরে এসো না গো বন্ধন খুলে দাও হস্তের বন্ধন আরে এসো মা পিসিরা খুলে দাও বন্ধন কি হবে দারুণ বিধি খুলে দেবে বন্ধন আরে কার্তিক দাদা হস্তের বন্ধন খুলে দাও মোরে আরে জগত জীবন জীবন
হস্তের বন্ধন খুলে দাও রে। আর যদি কেউ থাকো হস্তের বন্ধন খুলবেন, তাড়াতাড়ি করে আসুন। হ্যালো, কোথায় কার্তিক গণপতি? বলো পিতা। মনসার হস্তের বাঁধন মুক্ত করে দাও। খুলে দিয়েছি পিতা। প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করি মা। কিন্তু মনসা, বলে পিতা গো। বারবার পাঠাইলাম ডাকিবারে, কৈলাসে আসিতেই সংকোচ কিসের তরি? আমায় মার্জনা করবেন পিতা গো। কিন্তু তোমা- জানতে পারি পিতা, নারদ দাদা কার্তিক দাদাকে দিয়ে হস্তের বন্ধন দিয়ে কেন বানান হয়েছে এই পুণ্য সবার মাঝে? তোমার নামে এক মর্তবাসিনী অভিযোগ নিয়ে এসেছে। আমার নামে অভিযোগ? হ্যাঁ, কোথায় সে? কোন মর্তবাসী নারী? চেয়ে দেখো, ওই সম্মুখে তোমার নাকি নাকি তার স্বামীকে দংশন করেছে। কে সে? আমি তাকে চিনি না। আমি বেহুলা, বেহুলা? কোন বেহুলা? তোমার সেবিকা আমার সেবিকা? মিথ্যে কথা, আমি তোমায় চিনি না। মনসা। না কহ বড় কথা, সত্য প্রকাশ হলে পাবে তুমি সাজা। আমি বলে শুনে পিতা আমারই বচন, আমি জানাবি তাহার বিবরণ। কাহার কন্যা বাস কোন রাজ্যে, হ্যাঁ পিতা বলে কোন কার্যে। হেলে বেটি তুমি কাহার ভরসে, মামা সে মন্দ বল কোন দুঃসাহসে। নগরে কন্যা তুমি হাও দুষ্ট বেটি, সবাই দূর করবো নাক চুল কাটি। নাক চুল কাটাইয়া পাঠাইব দেশে, মানুষ দেখে জানো দিবা রাত্রি হাসে। মনসা, না কহ বড় কথা, তোমার বাক্যে কি মুড়াতে পারে বিফলার মাথা? আমি বুড়াইব। বিফলা না বলে মন্দ তুমি যে বলাও, নিজের শিখাও, সবাকে হাসাও। আমি কৃষ্ণ মাত বিস্তার কহি, তোমার বাক্য না সে পিতার বাক্য সহি। পিতার বাক্য সহিলে কি করিতে পারো? বিহলার স্বামী না জিয়ালে ঘরে যেতে না পারো। আমি কৃষ্ণ মাতা না বলো মন্দ, যদি আমি কিছু বলি লেগে যাবে দ্বন্দ্ব। চেং বেং খাবটি কচুর বনে বাস, সেজন্য তুমি বনে বলে তোমায় ঢেমো না ভাতারি। আমি কৃষ্ণ মাতা না বলে ধামনা ভাতারি, তোমার মতো নয় আমি ওষুধ কলম চিনি। নিস্তব্ধ হও মনসা। যাহা বলে সত্য বলে মিথ্যা কিছু নয়, তোমার মতো নারীকে চিনে হে সবাই। অসুরকে বাদ করেছি 10 বাহ বলে, তোর মতো নারী বেটি পিতারা চলে। ভিতে লঞ্চে থাকিতে মামা কি শিলা, তোমার মতন করি না আমি কুমন্ধকার। নিস্তব্ধ হব, নিস্তব্ধ হও কন্যা। তবে শোনামা বলিব তোমার কুলে কথা হাসাইব দেব সভা, জানিবে সর্বদেবগণ। কি বলিবে মনসা? ওরে মাতা বা কেমন সতী, ওরে তোমার কি বা হইল গতি। অসুরে করিল কলঙ্কিনী, ওরে অসুরে করিল কলঙ্কিনী। মনসা, অসুর কলঙ্কিনী। নিস্তব্ধ হও। আরে মনসা বা কেমন সতী, তার হলো কি বাগতি। হাসিন হুসুন করলো কলম কিনি রে, হাসিন হুসুন করলো কলম কিনি। ওরে মাতা বা কেমন সতী, তোমার কি বা হইল গতি। তুমি আছো রাবণ কলঙ্কিনী, ওরে তুমি আছো রাবণ কলঙ্কিনী। মন আরে মনসা বা কেমন সতী, তার হলো কি বাগতি। হাসিন হুসুন করলো কলম কিনি রে, হাসিন হুসুন করলো কলম কিনি। ওই মিথ্যে কথা। নিস্তব্ধ হও। ওরে মাতা বা কেমন সতী, তোমার কি বা হইল গতি। তুমি আছো পুত্র কলঙ্কিনী, ওরে তুমি আছো পুত্র কলঙ্কিনী।
তবে শোনো মা, বলিব তোমার কোলে কথা হাসাইব দেব সভা, জানিবে সর্বদেবগণ। মনসা তুমি ধৈর্যের সীমা ভেঙে দিয়েছ। ওই আমার কার্তিক দাদা, এই কার্তিক দাদাকে তুমি দেখি পাগল হয়েছিলে। আজ তোমার নিস্তার না মনসা। ধরিব চুলের মুঠি পাঠাইব তোমায় জম করি, কি করিতে পারে ভোলা মহেশ্বর। মহেশ্বর, মায়ে ঝিয়ে যদি করো দ্বন্দ্ব, সকল দেবগণে বলবে আমায় মন্দ। এখনকার মতো দ্বন্দ্ব এখানে রোগ, আগে প্রমাণ হোক যে মনসার নাকি ওই মর্তবাসিনীর স্বামীকে দংশন করেছে। তাই করো। সত্যি কোথায় বলেছি পিতাগো, মর্তবাসিনী? আমি পূর্ণ সবার মাঝে প্রমাণ চাই। মর্তবাসিনী, তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ রয়েছে? আছে। বলো। প্রথম সাক্ষী আমার ভোলা মহেশ্বর, পৃথিবীতে তাহার কোনো নাইক গোচর। তারপরেতে সাক্ষী আমার গৌরী দেবী মাতা, তিনি জানেন আমার পূর্বে জন্মের কথা। তারপরেতে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমাকে হরণ করেছিল ইন্দ্রলোক থেকে এই কুচক্রী মনসা দেবী। তারপরেতে সাক্ষী আমার দেবগুরু বৃহস্পতি, যিনি খাতা লেখেন প্রতিনীতি নীতি। তারপরেতে সাক্ষী আমার জম অধিকারী, আমার স্বামী প্রাণ নাশ করেছে ওই বিষহরি। সকল সাক্ষী যখন ব্যথায় হলো, কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? যেই নাগিনী দংশন করেছিল লোহার বাসরে, তাকে মারতে গিয়েছিলাম লোহার জাতি দিয়ে। সেই নাগিনীর পচ্ছু কেটে পড়ে থাকে বাসরে, সেই পচ্ছু এনেছে আমি শোভার ভিতরে। কোথায় মনসা? কই পিতা? খুঁজে দেখো। কি দেখি আমি? এটা আমার আগের নয় পিতাগো, এ কোনো টিকটিকি বা এদুরে নেই, ওই সাক্ষী আমি মানতে রাজি নয়। সকল সাক্ষী প্রমাণ যখন মিথ্যে হলো, বিলম্বর নাহি প্রয়োজন। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে তোমার যে অষ্টকোটি নাগ রয়েছে, স্মরণ করো। মর্তবাসিনী চিনে নেবে কোন নাগে তার স্বামীকে দংশন করেছে। বেশ পিতাগো, সত্যি যদি প্রমাণ হয়, ওই মর্তবাসিনীর স্বামীকে তোমায় ফিরিয়ে দিতে হবে। যদি সত্যি প্রমাণ করাতে পারি, তবে আমি কথা দিলাম তার স্বামীকে আমি ফিরিয়ে দেব। বেশ, নাক স্মরণ করো। পদ্মা তাকে ঘন ঘন লাগো, আরে নাগো নাগো বলে পদ্মা তাকে ঘনে ঘনে লাগো। আরে কোথায় আছো নাগো গণ, দেহ দর্শনে নাগো। আরে সিঁদুরিয়া নাগো আমার আসতে লাগিল নাগো। আরে কুণ্ড লইয়া নাগো আমার দর্শন দিল নাগো।
আমি বলেছিলাম না, না কহ বড় কথা, সত্য প্রকাশ হলে পাবে তুমি সাজা। মোর স্বামী তুমি মেরেছো সারা ত্রিজগৎ জনে, বারবার মিথ্যা কথা বলেছো তুমি শোভা বিদ্যমানে। তাহলে এই নাও প্রমাণ, এই নাগিনী আমার স্বামীকে দংশন করেছিল। হ্যালো পদ্মাবতী, বলে পিতা, এই নাক কার? আমার নাক পিতা গো। তাহলে এতক্ষণ ধরে তুমি ছলনায় আশ্রয় নিচ্ছিলে কেন? আমি মার্জনা করবেন পিতা। কি হয়েছে বলো? পিতা গো, যদি বিফলে বলি এই পুণ্য সবাই কথা দেয়, তার শ্বশুর হস্ত দিয়ে আমার রাঙাচারণে পুজো দিতে পারবে, তবে তার স্বামীকে আমি ফিরিয়ে দিব। মর্তবাসী নারী, কথা দাও তোমার শ্বশুর ঠাকুরের হস্তে তার রাঙাচরণে পুষ্প জল দেওয়াবে। আমি স্বর্গলোকে শপথ করছি, আমার শ্বশুর ঠাকুরের যদি সবকিছু ফিরিয়ে দেয়, তাহলে আমার সতীর শুদ্ধতার সামনে আমার শ্বশুরকে আমি বাধ্য করব মনসার চরণে আত্মসমর্পণ করতে। বেশ, সন্তুষ্ট হলে তো? আমি বাধ্য করব আমার শ্বশুরকে মনসার চরণে অর্ঘ্য বিধান করতে। তাই হবে মর্তবাসী নারী। মানুষ শুধু তাই নয়, আমরাও গিয়ে চাঁদকে বুঝিয়ে বলবো, চাঁদ অবশ্যই পাঁচটা চেয়ার তো রাঙাচরণে পুষ্প জল দেবে। বেশ পিতা গো, পাঁচটা চেয়ার নিয়ে আসতে বলো। চলে যাব আমরা সবাই, কেউ তো রব না। চলে যাব আমরা সবাই, কেউ তো রব না। চলে যাব আমরা সবাই, তবে কেন এতই লড়াই, এতই বেদনা, তবে কেন এতই লড়াই, এতই বেদনা। চলে যাব আমরা সবাই, কেউ রব না। চলে যাব আমরা সবাই। টাকা পয়সা সিন্ধুকে রাখো যতনে, প্রাণ পাখি হারালে দেহে ধরবে কেমনে। টাকা পয়সা রাখো বুকে
জীব ছবি তো ছাই হয়ে যাবে কি জানি কথা চাওয়া পাওয়া হিসাব ছবি করে যায় প্রাণ পাখি হারালে দেহে ধরে রাখার না ভোলাম মনে মন আমার চলে যাব আমরা সবাই চলে যাব আমরা সবাই তবে কেন এতই লড়াই এতই বেদনা চলে যাব আমরা সবাই করব না চলে যাব আমরা ভোলাম মনে মন হ্যালো হ্যালো চেক চেক 1 2 হ্যালো জয় জয় মা মনসা দেবীর জয়। এধারে পদ্মাবতী কি কর্ম করলেন, সমস্ত অস্থিখানা হস্তে ধারণ করলেন আর বেহুলাকে বললেন, বললেন তোমার স্বামী বাম পায়ে খরা হবে। বলে মা গো আমি খরা স্বামী নেব না, তাহলে বাম পায়ের হাঁটুর মালাইছে কি কথায়? বলছে রাঘব বলে গ্রাস করেছে। তাই ছুটে গেলেন ঝালোমালো রাঘব বলকে ধরে তার পেটখানা কেটে মালাই চাকি বের করে নিয়ে আসলেন। রাঘব বলকে খিজুর পাতা দিয়ে সেলাই করে ছেড়ে দিলেন। সমস্ত হাড়গুলো একত্রিত করে ছড়া লাগালেন। ছড়া লাগার উপরে মন্ত্রপুত জল দিয়ে সমস্ত রক্ত মাংস করলেন। এবার সর্বঙ্গে রয়েছে বিষ, তাই কালকুটির বিষ, কালনাগিনীর বিষ এবার পদ্মাবতী ছেড়ে নামাবে। জয় জয় মামর সতবী, জয় জয় মামর সতবীর জয়, জয় 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 কামসেদ ওস্তাদের জয়, জয় 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 আপন আপন গুরুদেবের জয়, জয় জয় মাতা পিতার জয়, জয় জয় মামর সতবীর জয়। জয়। এবার পদ্মাবতী গরুলের হংকারে বীজকে নামাতে লাগলেন। জিও রে রঙ্গ বানিয়া রে দুলহ রে, জিও রে রঙ্গ বানিয়া রে দুলহ রে, বানিয়ারি দোলাল রে, লাল হবে বিষয়াবার নয়নে আসি রে, জিও রে ডঙ্ক বানিয়ারি দোলাল
পাতাল হেতে গেল রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আরে নয়ন হতে বিষয় আবার নাসি খাইয়া সিহি রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আরে গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আরে নাচকে হইতে বিষয় আবার কণ্ঠতে আসি রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আরে অতর হংকারে বিষ পাতাল হেতে গেল রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর কণ্ঠ হতে বিষয় আবার ভক্তে নাইল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর হতে বিষয় আবার ভ্রমরে নামিল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর কমল হতে বিষয় আবার হাঁটুতে নামিল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর হাট হতে বিষয় আবার ঘুরতে নামিল জিও রে বঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল জিও রে বঙ্ক পানিয়ারি দোলাল রে আর ঘুরতে হতে বিষয় আবার আঙুলে নামিল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর আঙুল হতে বিষয় আবার পাতাল হেতে গেল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর গরুলের হংকারে বিষ পাতাল হেতে গেল জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে আর জগত জীবন কবি বিষ জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে হরি বাহু তুলে বল হরি হরি রে আর জিও রে বঙ্গ পানিয়ারি দোলাল রে জিও রে ডঙ্ক পানিয়ারি দোলাল রে এবার মনসা দেবী টেন তালি মেরে লক্ষ্মীধরকে জাগে তুলে এবার লক্ষিন্দর উলঙ্গ অবস্থায় রয়েছে, তাই তার বস্ত্র উলঙ্গ অবস্থায় রয়েছে, তাই বস্ত্র করি অবশ্যই দান করবেন। আর এই পূর্ণ জীবদানের সময় সকলকে দান করতে হয় বাবা। এই পূর্ণ জীবদানের সময় সকলকে দান করতে হয়। আসুন, যে যা পারবেন অবশ্যই এই কুলাতে দান করবেন। আসুন, এই কুলাতে অবশ্যই দান করতে হয়। আসুন সকলে আসুন। দর্শক মণ্ডলী সকলকে বলা হচ্ছে